হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো সবাই? আজকে রথযাত্রা। তো রথযাত্রা তোমরা কেমন কাটাচ্ছ, কী করছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের দিনটা আমি কী করে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল সকাল উঠে আমি আজকে আগে ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি মশালা ওটস। তো আমি কিছু সবজি চপ করে নিয়েছিলাম, বিনস, গাজর, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজও দিয়েছিলাম। তো আর টমেটো দিয়েছিলাম। তো সেটাকে একটুখানি ভেজে কষিয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে ওটসগুলো এবার দিয়ে দেবো। তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল। একটু ধনেপাতাও কুচিয়ে নিয়েছিলাম। তো ওটাকে মানে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে, একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ওটসটা দিয়ে দেবো। ওটসটা দিয়ে রান্না করে নেবো। আর এদিকে আমাদের কফিটাও বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমার ওটস রান্নাটা মোটামুটি হয়ে গেছে। তো এবার ব্রেকফাস্টটা নিয়ে নিই, দুজনেই ব্রেকফাস্ট করে নেব, তারপরে ওর কাজে বসে যাবে। আর আমি রান্না বান্না করবো আজকে। আর কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করার ইচ্ছে রয়েছে। তো তোমরা অনেকেই বলো আমি সেইভাবে করে ওঠা হয় না। তো ভেবেছি আজকে যতটা পারবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দুজনে টিভি দেখতে দেখতে ব্রেকফাস্টটা করে নিলাম। আর কিন্তু কাঁচা হলুদ নিয়েছিলাম, কারণ আমি রোজ সকালেই কাঁচা হলুদ খাই। তো আজকে সকাল থেকে ওয়েদারটা খুব মানে মানে রয়েছে, মেঘলা টাইপের হয়ে রয়েছে। সকাল থেকে 2-3 বার মতো বৃষ্টিও হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে কমছে, হচ্ছে কমছে। কখনো একটু হালকা রোদ উঠছে, কখনো কমছে, এইভাবেই তো আজকে চলছে। এখন একটু হালকা হালকা আবার রোদও উঠেছে। তো রথের দিন প্রত্যেক বছরই মোটামুটি বৃষ্টি কম বেশি হয়। তো আজকে দুপুরে যেহেতু ভেজ, সেই জন্য আজকে বানাবো নানপুরি আর আলুর দম। কারণ অমিত অনেক দিন ধরেই নানপুরি খেতে চাইছে। তো যেহেতু সময়ের অভাবে ও থাকে না, সেই জন্য করা হয় না। তো আজকে যেহেতু ও বাড়িতে আছে, তো নানপুরি আলুর দম বানাবো। তো প্রথমে আমি আলুগুলোকে কেটে আমি সেদ্ধ বসাতে দিয়েছি। একটু আমি এটা 50-60% মতো সেদ্ধ করে নেবো। অন্যান্য সময় আমি আলুগুলো তেলে ভেজেও করি, কিন্তু তেলে ভেজেই আলুটাকে সেদ্ধ করে নিই, তাহলে টেস্ট অনেকটা বেশি হয়। কিন্তু যেহেতু অনেকটা পরিমাণ করছি, অতটাও সময় নেই, সেই জন্য সেদ্ধ করছি। আর ওর মধ্যে একটু নুন হলুদও দিয়ে দিয়েছি, কালারটা ভালো আসবে আর নুনটাও ভেতরে ঢুকবে। আর এদিকে নানপুরি বানাবার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার সঙ্গে আমি কী কী ইউজ করবো সেগুলো তোমাদেরকে দেখালাম। বেকিং পাউডার, বেকিং সোডা, নুন আর চিনি, টক দই। আর আমি অন্যান্য সময় ইস্ট ইউজ করি, কিন্তু ইস্ট আমার ঘরে এখন ছিল না। তো ওই জন্য বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েই করব। বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েও হয়, কিন্তু ইস্ট দিলে বেশি ভালো হয়। তো বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, নুন আর একটু তেল দিয়ে ময়দাটাকে প্রথমে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দই দিয়ে ময়দাটাকে ভালো করে একটুখানি মানে পরিমাণ মতো যতটা দই লাগবে আর কি মেখে নেব। আর তারপর উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে মেখে রাখবো। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে। তো এটাকে যতক্ষণ বেশি মেখে রাখবো ততক্ষণ না এটা বেশি ভালো হবে, মানে ফুলবে ততটা। তো জানি না আজকে ফুলবে কি না, আদৌ তো যেরকম হয় সেরকমই হবে। কিছু আর করার নেই। একটু তেল মাখিয়ে নিলাম লাস্টে, এবার আমি রেখে দেবো। এবার আমি আলুর দমটা বানাতে চলে যাব। তো আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়ে আমি একটু কড়াইতে তেল দিয়ে আলুটা আমি হালকাভাবে একটু ভেজে নেব। মানে একটু ভালো করেই ভাজবো, কারণ আলুটা ভাজা হলে না আলুটা আর অতটা ভাঙে না, টেস্টটা ভালো হয়। তো অন্য সময় আমি যেমন বললাম পুরোটা তেলে ভেজেই করি, আজকে একটু সেদ্ধ করে নিয়েছি সময় কমের জন্য। আর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এটা নিরামিষ আলুর দম। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটু বাদাম আর কাজু বাদাম দিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। আর এই আলুর দমটা রেসিপিটা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো বললাম, সেটা অমিত খেতে খুব ভালোবাসে, ওর জন্য স্পেশালি বানানো। আর এটার মেইন দুটো ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে গিয়ে সাম্বার মশলা আর হচ্ছে গিয়ে কারি পাতা। তো আমার ফ্রিজে আমার কারি পাতা সবসময় থাকে। তো সেইগুলোই কারি পাতাগুলো বার করে নিয়েছি। আর সাম্বার মশলাটা মাস্ট, এটা নিরামিষ, এটা ও খেতে ভীষণ ভালোবাসে। এটা আমার মায়ের রেসিপি। মানে আমার মায়ের যে ইস্কনের মন্দির আছে, ওই মন্দিরে এটা করে। তো ওটা ওর খেতে ভীষণ ভালো লাগে বলে ওখান থেকে আমি তারপর থেকে ওর জন্য এটা বানিয়ে দিই। তো অনেক দিন ধরেই বলছি, করে হয়ে ওঠা হচ্ছে না। তো প্রথমে আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে একটু কারি পাতা দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণ, তো কারি পাতার ফ্লেভারটা যেন থাকে। তো কারি পাতাটা যেন জাস্ট 2-3 সেকেন্ড দেওয়ার পরেই আমি যে পেস্ট করে রাখা মশলাটা সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেছি 2-3 মিনিট। একটু তেল বেরোনো মানে বেরিয়ে গেলে আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করেছি, যেমন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন মানে নুনটা আগে একটু দেওয়া ছিল, সেটা পরিমাণ মতন দিয়েছি, কম করেই দিয়েছি। একটু হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রেগুলার যেরকম মশলা হয় সেটা দিয়ে এবার
ভালো করে কষতে হবে, কষাটার উপরে রান্নাটা মেইন নির্ভর করে, যত বেশি ভালো করে তুমি কষবে তত না বেশি ভালো টেস্ট হবে। তো প্রায় আমি 7-8 মিনিট মতন কষে নিয়েছি, তেলটা মোটামুটি ছেড়ে গেছে। তারপরে আমি সাম্বার মশলাটা মানে অ্যাড করে দেবো। সাম্বার মশলাটা অ্যাড করেও আমি আরও 1-2 মিনিট মতন কষে নেব। আর মশলাটা আমি সাম্বার মশলাটার একটু বেশি করে দিয়েছি, মানে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আলুগুলো মোটামুটি আমার 80-90% কুক হয়েই গেছে। তো হালকা হাতে ওই জন্য মেশাচ্ছি যাতে আলুগুলো ভেঙে না যায়। তো খুব ভালো করে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নেব। আর এরপরে গরম জল দেব। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট অনেকটা বেশি ভালো হয়। যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাও ততটা পরিমাণ তোমরা জল দেবে। আর আমি আলু ঝোল দেওয়ার পরে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, কারণ আর জলটা একটু বেশি লাগছিলো তোমার, কারণ আলুতে তো অনেকটা জল টানে, আর হালকা গ্রেভি রেখেছি, এটাও পরে থাকবে না, টেনে যাবে। তো 4-5 মিনিট আমি মতন ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলা দিয়ে ওটাকে নামিয়ে দিয়েছি। আলুর দম কমপ্লিট। আর রান্না করতে করতে আমি পুরো ঘেমে গেছিলাম, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো কেমন লাগছে আলুর দমের ফাইনাল লুকসটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর তোমরা এটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ কিন্তু হয় খেতে। তো তারপরে আমি দুপুরবেলা নাগাদ দেখো 2-2.5 ঘন্টা মতন এটা আমি রেখেছি, তাও নানপুরির যে ডোটা অনেকটাই ফুলেছে, এতটা ফুলবে আমি আশা করিনি। তো অনেকটাই ফুলেছে। তো সেটাকে আবার আমি একটুখানি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তো কিছু আমি লেচি কেটে নিলাম। লেচি কেটে নিয়েছি, এবার আমি এটা তেলও বসিয়ে দিয়েছি ভাজবার জন্য। তো নানপুরি একটু মোটাই হয়, তো একটু মোটা করে একটু বেলে নেব। তো বেলে নিয়েছি, এবার চলো ভেজে নিই। প্রথমে নানপুরিটা একটু আমার লাল হয়ে গিয়েছিল, তো কারণ তেলটা বেশি হিট হয়ে গিয়েছিল, তো ওই জন্য হিটটা আবার কমিয়ে দিয়েছিলাম। আর দেখো ফুলকো পুরো একদম পুরো মানে ফুলে ফেপে টইটুম্বুর হয়ে গেছে, পুরো একদম গোল গোল। তো এইভাবে তোমরাও বাড়িতে নানপুরি ট্রাই করো, হয়তো সবাই করো, তো তাও যারা হয়তো মানে এখনও করোনি তারা অবশ্যই করো, দেখো ভালো লাগবে খেতে। এইভাবে আমি সমস্ত দুপুরের জন্য আমাদের দুজনের জন্য যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আমি একে একে এইভাবে ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা নানপুরি কিন্তু এরকম ফুলে ফুলে গোল হয়েছিল, আর প্রত্যেক খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো যে বানিয়েছে তার কাছ থেকেই রিভিউ নেব কেমন হয়েছে। আর এটা কতটা ফ্লাফি হয়েছে ভেতরটা সেটাও আমি তোমাদেরকে এটা ছিঁড়ে দেখাচ্ছি। তো আমি যখন মানে ভাটুরে করি, ভাটুরেটা মানে বেসিক্যালি আমি এরকম বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে করি, আর নানপুরিটা ইস্ট দিয়ে করি। তো আজকে যেহেতু ছিল না ইস্ট আমার কাছে, তো সেই জন্য আমি এটা দিয়েই মানে করেছি। তো দেখো তোমাদের সেই একটা আমি ছিঁড়ে দেখাচ্ছিলাম, তো কীরকম হয়েছে, প্রচণ্ড গরম, ধরতে পারছিলাম না। দেখো ভেতরটা কতটা জালি জালি পুরো হয়েছে দোকানের মতো, দারুণ সফট হয়েছে। এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আর এই আলুর দমটার সঙ্গে কিন্তু দুটো মাছ মানে, আর দেখো আমি আবার একটুখানি পাতলা পছন্দ করি, বেশি মোটা আমার আবার ভালো লাগে না বলে আমার জন্য একটুখানি পাতলা করে কয়েকটা করে নিয়েছি। এবার থালায় আমাদের দুপুরের জন্য সার্ভ করে নিলাম। বলো দুপুরের লাঞ্চ মোটামুটি রুটি পরোটা হলে আমরা হাতে করে সুন্দর ঘরে তৈরি, তোকেও দিয়েছি। ও বললো জাস্ট দারুণ এসছে, দারুণ। না আগের দিনের বললে আগের দিনের মতো হয়, একদম অন পয়েন্ট। কোনো ব্যাপার না, ওর ভালো লাগবে দারুণ। তোকে ওর জন্যই মেন করা। তারপরে আমি দেখো এখানে একটা পুজোর প্রসাদের ঠাকুরের মিষ্টি ছিল, আর ছিল এই নিরামিষ আলুর দম আর নানপুরি। যেহেতু ঠাকুরের প্রসাদ আমি পাতে নেই না, তো যেহেতু নিরামিষই সব কিছু ছিল সেই জন্য আমি নিয়েছিলাম। তো আমিও খেয়ে দেখলাম, জাস্ট অসাধারণ হয়েছিল এটা খেতে। তো দুজন মিলে আমরা আমাদের খাওয়াটা কমপ্লিট করলাম। তারপরে দেখো আমি অ্যামাজন থেকে একটা পার্সেল নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা স্টোর বক্স। তো ফার্স্ট টাইম যেটা অর্ডার করেছিলাম সেটা একদম ভুল দিয়েছিল, তো সেটাকে আমি রিটার্ন করে দিয়েছি। তারপরে আমি আবার একটা অর্ডার করেছি, তো সেটাও মানে কি বলবো, মানে যে কালার অর্ডার করেছিলাম সেটা তো আসেনি, আমি ব্ল্যাক অর্ডার করেছিলাম, এটা হোয়াইট দিয়েছে। আর তারপরেও দেখো এটা না ভাঙা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, চারিটা মানে দিকে ভাঙা। কিন্তু এটা আবার রিটার্নের অপশান ছিল না, এক্সচেঞ্জ করে দেবে। তো সেটাই পাঠিয়েছি রিকোয়েস্ট, এবার কবে এটা করে দেয় জানি না। দেখো চারিদিকটা ভাঙা, আর যখন এটা আসবে তোমাদের সঙ্গে এটাকে আমি শেয়ার করব। তো এইভাবে তারপর দুপুরবেলা একটু মানে ওর কাজে বসে গেছে, তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে বিকেলের দিকে আর একটু প্ল্যান আছে, বিকেলের দিকে আজকে সন্ধ্যেবেলায় বেরোবো। তো এবার বিকেল 4টের দিকে আমাদের বাড়ির সামনে থেকে রথ যাচ্ছিল, তো সেই রথটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ ভালো লাগছিলো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো।
অমিতের ফাঁকা হতে হতে রাত 8টা বেজে গিয়েছিল। তো আমরা 8টার সময় একটু বেরিয়েছিলাম, কারণ রথের মেলায় যাওয়ার জন্য। না বেরোলে এই দিনটায় ভালো লাগে না একদম, প্রত্যেক বছরই বেরোই, যখনই হোক না কেন। তো আমি দেখো রেডি হয়ে গিয়েছিলাম, তো ওকে বলছিলাম আমার ফুল লুকসটা একটুখানি দেখাও কেমন লাগছে। তো আমরা ফার্স্টে আমাদের ওরই একটা বন্ধুর মানে বুটিক, একটা শোরুম মানে ওপেনিং ছিল আজকে, তো ওখানেই যাওয়ার কথা ছিল, ফার্স্টে ওখানেই যাব। তো আর এখানে দেখো রথের মেলা বসেছে, তো এখানে অনেকগুলোই মেলা হয়, বাট এইখানে না আগে কোনো দিন বসেনি, এবারই ফার্স্ট টাইম বসলো এখানটাতে মেলা। আর এদিকে আরও মানে জায়গায় 2-3টে মেলা হচ্ছে আশেপাশেই। তো দেখো আমরা সেখানে চলে গিয়েছিলাম ওখানে এই বুটিকে। এখান থেকে আমরা ঘুরে তারপরে বেরিয়ে তো পাশে একটু ফুচকা খাচ্ছিলাম, কারণ মেলার ফুচকা আমার খুব একটা ভালো লাগে না। তো আর যেখানে রেগুলার বসে আর কি আমাদের মানে ওখানেই আমি রেগুলার খাই, তো সেখান থেকে আগে ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপর ওখানে মেলায় যাব। তো তাহলে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা ওখানে বাইক রেখে মেলায় ঢুকেছিলাম। আর মেলায় তো রথের মেলায় প্রচুর গাছ বিক্রি হয়, তো প্রচুর গাছ মানে বিক্রি হচ্ছিলো এখানে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর মেলায় প্রচণ্ড ভিড়, অলরেডি প্রায় তখন 9:45 বাজে, তো প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে ইসকনের দেখো একটা ব্যানার ছিল, ওখানে ইসকনেরই কিছু প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে রথ টেনে এখানে আনা হয়েছে, তো এখানে প্রচুর লোকের ভিড়, ছবি তুলছে, প্রণাম করছে ঠাকুরের। তো ওখানে আমি গিয়ে ঠাকুরকে প্রণাম করে, আর এখানে না ফাংশন মানে নাচের নৃত্য প্রদর্শনী হচ্ছিল। তো এখানে দেখো এটা মধ্যমগ্রাম কালীবাড়ি মায়ের মন্দির। আর এখানে মেলায় যে সমস্ত জিনিসপত্র বিক্রি হয় সেগুলোই বিক্রি হচ্ছিল সাধারণত বেসিক্যালি। আর এর মধ্যে আবার অল্প অল্প ঝিরিঝিরি একটু বৃষ্টিও পড়ছিল। তো এরকম একটা মানে ওয়েদার ছিল। আর এখানে সব কাঠের সমস্ত জিনিস দেখো, এখানে শিব ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছিল খুব সুন্দর সুন্দর। তারপরে চপ খেতে ইচ্ছে করছিল, তো ওখান থেকে আমরা চপ খেয়েছিলাম। আর চিকেন চপ নিয়েছিলাম, ডিমের চপ নিয়েছিলাম। তো এখানে আর ফিশ চপটা অনেক কিছু ছিল, লোটে মাছের চপটা, তো ওগুলো আমি খাই না, ওগুলো আমি খাইও নি। তো ডিমের চপ আর চিকেন চপগুলোই নিয়েছিলাম, এগুলো খেয়েছিলাম। তো চপ খেতে খেতে পাশে দেখি একজন কিছু জিনিস বিক্রি করছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। সেটা হচ্ছে গিয়ে এমন কিছু জিনিস এগুলো হাতে ওনার তৈরি করে, উনি একটা আর্টিস্ট, উনি এগুলো হাতে তৈরি করে বিক্রি করছে। তো দেখে মনে হচ্ছে পুরো একেবারে অরিজিনাল। মাটির জিনিস হলে না বোঝা যায়, কিন্তু এটা মাটিরও ছিল না, উনি একজন আর্টিস্ট, উনি এগুলো নিজে তৈরি করেছে। আর উনি না আর্টও শেখায়। তো বলছিল যদি কেউ যদি আর্ট শিখতে চায় তো ওনার কাছে ভর্তি হতে পারে। এটা পুরো অরিজিনাল, মানে তোমরা দেখে কেউ বুঝতেই পারবে না, আমরাও ফার্স্টে বুঝতে পারিনি। এই যে ওনার ছবিটাও তোমাদেরকে দেখালাম, তো দারুণ এইগুলো ওনার হাতের কাজ ছিল। তারপরে এখানে এরকম বসে এরকম রথ নিয়ে বসেছিল, তো ওখানে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের পায়ে একটু দক্ষিণা দিয়ে তারপরে ওখান থেকে প্রসাদ নিয়ে তারপরে একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে। বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলো মেলায় বিক্রি হয় সেরকমই বিক্রি হচ্ছিল। এর মধ্যে ওর একটা ইম্পর্টেন্ট কল আসে, তো ও এখানে প্রায় 10-12 মিনিট দাঁড়িয়ে ফোনে কথা বলেই যাচ্ছিলো। আর আমার প্রচণ্ড বোরিং লাগছিলো, কী করবো দাঁড়িয়ে। তো আমি একটুখানি সাইডে চারিপাশে মেলার ভিডিও করছিলাম। ছোটো বাচ্চাদের গাড়ি ফাড়ি সমস্ত এসেছিলো, এই সমস্ত ভিডিও করছিলাম। তারপরে ওর কথা বলা শেষ হওয়ার পর এখান থেকে আইসক্রিম, ও কুলফি খাবে তো ও নিল, আমি আর আমার যেহেতু একটু কাশি রয়েছে তো আমি আর খাইনি, তো ওই খেয়েছে। তাই বলছিলাম কেমন খেতে একটু বলো। তো ও বলছিল ভালোই খেতে কুলফিটা। খাওয়ার পরে আমি গিয়েছিলাম মধ্যমগ্রাম যে কালীবাড়ি মায়ের মন্দির, তো মায়ের মন্দিরে। তো সেটাই তোমাদেরকেও মাকে দর্শন করালাম, তো মাকে একটু প্রণাম করলাম আর মন্দিরটা একটু চারিদিকে ভিডিও করে তোমাদেরকে দেখালাম। এই দেখো মায়ের মন্দির। অলরেডি এরকম সময় মায়ের মন্দির বন্ধ হয়ে যায়, আজকে হয়তো রথের জন্য ভিড়ের জন্য হয়তো বন্ধ হয়নি। তো সেখান থেকে পাশে একটা চায়ের দোকানে আমরা নর্মালি চায়ের দোকান ওখানে মাঝে মধ্যেই খাই, তো ওখানে চায়ের দোকানে একটুখানি ফাঁকার মধ্যে বসে একটু চা আর বিস্কিট নিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। তো ওখান থেকে খাওয়ার পরে আমরা বাড়ি ফিরবো। ফেরার সময় অবশ্যই করে তো মেলা মানেই জিলিপি তো মাস্ট। তো আমরা ওখানে একটা দোকান থেকে জিলিপি নিয়েছিলাম, নিয়ে আর কিছু আমটাম কিনে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি ফিরে দেখো আগে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ ফুক ভালো করে ধুয়ে মেকআপ তুলে নিয়েছি। তারপরে পাঁপড় ভাজছিলাম, রথের মেলা মানে তো পাঁপড় ভাজা আর জিলিপি তো মাস্ট। যেহেতু এখন অলরেডি রাত 10টা বাজে, তাও একটুখানি পাঁপড় না খেলে মানে ভগবান পাপ দেবে, সেই জন্যই একটু পাঁপড় ভাজছিলাম। তো আর অনেক রকমের পাঁপড় ছিল ঘরে, প্রায় 7-8 রকমের পাঁপড় ছিল, বাট রথের মেলাতে সাবুর পাঁপড় আর এই গোল পাঁপড়গুলোই মাস্ট। ছোটোবেলা থেকে রথের সাবুর পাঁপড়টা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এখনকার দিনে তো ছোটো ছোটো সাবুর পাঁপড় গোল গোল বেরিয়েছে, কিন্তু ছোটোবেলায় যখন খেতাম না তখন এই বড়ো বড়ো গোল গোল সাবুর পাঁপড় পাওয়া যেত, সেইগুলোই
খেতাম। আর এখন তো ছোট, ছোট পাওয়া যায় বেশ। তখন এগুলো না তখন ছোটোবেলায় মনে হয় পাওয়া যেত না। আমি দেখিনি কখনো। হয়তো তোমরা দেখে থাকবে। তো যাই হোক পাঁপড় ভেজে নিলাম। তারপরে ও অলরেডি এর মধ্যে আবার ওর একটা কাজ ছিল। তো বাড়ি এসে ও একটুখানি আবার 15 মিনিটের জন্য কাজ করতে বসেছিল। আর এই দেখো এই আমগুলো এগুলো কি ল্যাংড়া আম বোধহয় কিনে এনেছি। আর এখানে জিলেপি কিনে এনেছিলাম। তো সেগুলোই এখন খাবো। এটাই হচ্ছে গিয়ে আমাদের রাতের ডিনার। অলরেডি পেটটা। আর আমরা যে এখানে যে মানে ওই মানে দোকানে যে বুটিকের যে শোরুমটাতে গেছিলাম, ওপেনিং ছিল বললাম, ওখান থেকে মিষ্টির প্যাকেটটা দিয়েছিল। এখানে অনেক রকমের মিষ্টি ছিল আর জিলিপি নিয়ে নিয়েছিলাম প্লেটে। আর সেগুলোই আমরা খাচ্ছিলাম। ও একটু কাজ করছিল বললাম, তো অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো বেশি খাইনি, আমি একটা জিলিপিই খেয়েছি। তো জিলিপি খেলেও খেতে বেশ দারুণ মুচমুচে ছিল, ভালোই ছিল খেতে। আর এখানে পাঁপড় খাচ্ছিলাম। সাবুর পাঁপড় তো আমার আমার বেস্ট লাগে, আমার সব থেকে সাবুর পাঁপড় খেতেই ভালো লাগে ছোটোবেলা থেকেই। আর এই পাঁপড়গুলো একটু খাচ্ছিলাম আর ওকে বলছিলাম যে তাড়াতাড়ি করো, পাঁপড়গুলো না হলে মানে নেতিয়ে যাবে। তো আমরা এইভাবেই খাওয়া দাওয়া করলাম। আর আজকের দিনটা আমরা এইভাবেই সারাদিন কাটালাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা? আর দেখো এখানেও আমাদের খাওয়া শেষ হয়নি। আর এইটা দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম মেলা থেকে, শুধুমাত্র এটাই কিনেছি। এটা হচ্ছে গিয়ে ওই যে কাবাব করার যে স্টিকগুলো হয় না, ওই স্টিকগুলো। এটাই, আর কিছু কিনিনি, কারণ ভিড়ের মধ্যে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল। আর দেখো এখান থেকে মিষ্টি জিলেপি সব কিছু অল্প অল্প খেয়েছি। আর সমস্ত কিছু রেখে দিয়েছিলাম, মিষ্টি টিষ্টি যাচ্ছিলো। আর এটা হচ্ছে ছানা পোড়া, একটা মাঝখানে পুর দেওয়া ছিল ক্ষীরে। আর ছানা পোড়াটা খেতে জাস্ট ঘিয়ে ভাজা অসাধারণ ছিল। এই মিষ্টিটা আমার দারুণ লেগেছে। আর ওর তো আবার আম না খেলে চলে না। আম কেটেছিলাম ওর জন্য। তো এইভাবে আজকের দিনটা গেল। সবাইকে টাটা।